নমস্কার বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চলে যাচ্ছি বাঁকুড়া জেলার কোড়ো পাহাড় ও গাংদুয়া ড্যাম। প্রথমেই বলি, 19 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাটি অন্তর্গত অমরকানন পাপিষ্ঠা গ্রামে অবস্থিত এই কোড়ো পাহাড়। এটি তপবন পাহাড় নামেও পরিচিত। শোনা যায় মুনি ঋষিরা এই পাহাড়ে তপস্যা করত, তাই এই পাহাড়ের নাম তপবন পাহাড় বলা হয়েছে। তো এই পাহাড়ে কিভাবে যাবেন? এই পাহাড়ে যেতে হলে আমাদের প্রথমেই বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ ভায়া গঙ্গাজল ঘাটি এই রুটের যে কোনো বাসে করে অমরকানন বাস স্টপে নামতে হবে। আর এই পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বাস স্টপ থেকে আমরা 3 কিলোমিটার ভেতরে গেলেই এই পাহাড় কিন্তু আমরা পেয়ে যাব। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আবার টোটোও কিন্তু করতে পারেন। তো ওখানে স্টপেতেই টোটো পাওয়া যায়। টোটোতে বেশি না, মাত্র 20 টাকা করে ভাড়া নেয়। তো আপনারা চাইলে টোটোতে করেও যেতে পারেন। তো দেখুন, আমরা কিন্তু টোটোই ধরে ফেললাম এবং টোটোতে করে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। তো পাহাড়ে যেতে যেতে অনেক কিছুই দেখলাম। বেশ চারিদিকটা সুন্দর পরিবেশ আছে, আর শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা পরিবেশ। আর সবুজ কার না দেখতে ভালো লাগে। তো আমাদেরও সেই মতোই, আমরা কিন্তু টোটোতে করেই এখন যাচ্ছি পাহাড়ের দিকে। তো আমরা এখন চলে এসেছি পাহাড়ের খুবই কাছাকাছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পাহাড়ের গেটের সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে প্রথম গেট, যেখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তপবন পাহাড়ে। তো সেই মতোই আমরা ঢুকলাম। আর গেটটার কিন্তু খুব সরু টাইপের, একজনের বেশি 2 জন পাস করা যায় না। আর এখানে কোনো টিকিটের মূল্য নেই গেট পাস করার জন্য। তো সব কিছুই এখানে ফ্রি আছে। আপনার স্বেচ্ছা হলে আপনি আর ফেরার সময় এখানে যে প্রণামী বাক্স রয়েছে সেখানে কিছু অনুদান দিতে পারেন। এছাড়া কিন্তু কোনো জোর জবরদস্তি এখানে কিছুই নেই। তো আমরা সেই মতোই ঢুকে গেলাম। আর এই যে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে, তো দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে যখনই করেছি ওরা কিন্তু সাইড নিয়ে নিচ্ছে। তো চলো এরপর ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে যে পরিবেশটা দেখলাম সেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আমার কেন, আমার বাড়ির সকলেরই প্রত্যেকের খুব ভালো লাগলো। এখানে রয়েছে একটা গোশালা, আর গোশালাতে বেশ কিছু গরু বাঁধা রয়েছে। তো দেখো তোমরা, এখানে ঢুকেই আমার ছেলে কিন্তু ওই গরু বাছুরটা যে ছিল তার সাথে খেলা শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, আমার ছেলে কিন্তু ভীষণ পশু ভালোবাসে। যে কোনো পশু, ছোট বাচ্চাদের বিড়াল, কুকুর, গরু সব কিছুই ও কিন্তু খুব ভালোবাসে। আর আমরা এখন প্রবেশ করছি পাহাড়ের মধ্যে। তো এখানে যে আশ্রমটা রয়েছে সেটা কিন্তু খুবই শান্ত ও স্নিগ্ধ, খুবই সুন্দর, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। তো তোমরাও দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর শান্ত। আর পাশেই রয়েছে কিছু আশ্রম। আর আমাদের সামনে রয়েছে এখন মহাদেবের মন্দির। তো দেখতেই পেলাম, এই যে হচ্ছে বটগাছের তলে একটা মন্দির রয়েছে। তো আমি সেটাও তোমাদের সাথে শ্যুট করে দেখালাম। আর এই পাশে রয়েছে সমস্ত বাগান রয়েছে, অনেক কিছু বাগানের গাছ রয়েছে, আম গাছ, ফুল গাছ, সব কিছুই রয়েছে, কাঁঠাল গাছ। আর এই পাশে রয়েছে খাবার জলের ব্যবস্থা। তো এখানে এলে পরে কোনো রকমই সমস্যা হবে না। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। পাশে রয়েছে একটা বাগান, আর বাগানেতে খুবই সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এখানে রয়েছে বিষ্ণু মন্দির। তো বিষ্ণু মন্দিরের সাইডেই রয়েছে আশ্রমবাসীদের থাকার ব্যবস্থা। সে আশ্রমেতে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। আর আমরা চলে এসেছি এখন পুরো পাহাড়ের কাছাকাছি। আর পাহাড়ে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি হচ্ছে 117টা সিঁড়ি রয়েছে, স্টেপ রয়েছে। তো আমরা সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। আর এখানে কিন্তু আগে এই সিঁড়িগুলো ছিল না, পর্যটকদের সুবিধার্থে এই সিঁড়িগুলো বানানো হয়েছে। এই পাহাড়ের উচ্চতা প্রায় 400 ফুটেরও বেশি। শোনা যায় হুগলির রাজা এখানে সাধনা করতেন। তো এবং তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। শোনা যায় এই মন্দির
খুব জাগ্রত। এখানে প্রায় অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেয়। মায়ের মূর্তি কাশী থেকে আনা হয়েছিল। তো আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম। যেহেতু গেটটা বন্ধ ছিল, এখানে পুজোর টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11টা, আর আমরা 11টার পরে পৌঁছেছিলাম যেহেতু, তাই মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আর এই পাশ দিয়ে, মন্দিরের পাশ দিয়ে গিয়েছে শালী নদী। তো শালী নদীর জল দিয়েই আমাদের গাংদুয়ার ড্যাম তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখান দিয়েই শালী নদী বয়ে গেছে। আর এখানটা হচ্ছে চর, পুরো গাছপালা প্রায় হয়ে গেছে। তো সেটাই তোমাদের আমি একটু দেখালাম। মন্দিরের পিছনে রয়েছে শিবলিঙ্গ। আর এখানে একটা সবচেয়ে বড় কথা, এই শিবলিঙ্গে এই যে বটগাছটা আছে, বটগাছের পাশেই রয়েছে একটা নিম পাতার গাছ। আমরা সাধারণত জেনে থাকি এই নিম পাতা কিন্তু যে তেতো হয়। তো এই নিম পাতা নাকি শুনেছি খুব মিষ্টি হয়। তো আমরা অনেকবারই চেষ্টা করলাম, অনেকটাই, যে একটুখানি পেড়ে মুখে দেওয়ার মতো, কিন্তু সামনের কোনো পাতা ছিল না। সেই কারণে আমরা এই নিম গাছের পাতাটা মুখে নিয়ে দেখতে পারলাম না। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমরা এইখান থেকে, এই পাহাড় থেকে নেমে এবারে গাংদুয়ার ড্যাম যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো এখান থেকে বেরোবার আগে ভালো করে আবার একবার আমরা চারদিকটা ঘুরে নিলাম। তো আমার হাজব্যান্ড আর আমার, দেখতে পাচ্ছ আমার দুই ছেলে কিন্তু ভালো করে পাঁচিলের সাইডে সাইডে একটু ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এই যে এখন নেমে যাচ্ছি সিঁড়িতে। আর সিঁড়িতে নামার সময় ভিডিওটা একটু সাবধানে করতে হচ্ছে, কেন জানোই ভালো করে আমার চোখে অনেকটাই পাওয়ার রয়েছে। তাই পাওয়ার দিয়ে এই সিঁড়ি যখন নামছিলাম, যদিও এই সিঁড়িগুলো নামতে কিন্তু খুবই সুবিধা, কারণ আমরা যে শুশুনিয়া পাহাড়ে গেছিলাম, শুশুনিয়া পাহাড়ে যখন গিয়েছিলাম তো ওখানে তো কোনো সিঁড়ি ছিল না, পাথরের উপরে পা দিয়ে দিয়ে নামতে হচ্ছিল। আর এখানে তো সুন্দরভাবে সিঁড়ি বানানো আছে, তাই নামার কোনো অসুবিধা হলো না। তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গাংদুয়ার ড্যামের জন্য। আর বেরিয়ে যাওয়ার সময় তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি যে দেখো, এখানে যেহেতু বিষ্ণু মন্দির আছে তাই তুলসী গাছ কত লাগিয়েছে, কারণ বিষ্ণু পুজোয় সবসময় আমরা জানি তুলসীটা কিন্তু মাস্ট, তুলসী লাগেই। আর এখানে বাগানেও দেখো অনেক রকমের ফুল কিন্তু ফুটে আছে, গাঁদা ফুল, তারপরে তোমার ডিসেম্বর ফুল, নানা রকমের ফুল এখানে ফুটে রয়েছে। তো তোমাদের সাথে আমি এটাও শেয়ার করলাম। আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছে তো একদম গোড়া থেকে দেখো কাঁঠাল কিন্তু ধরেছে। আর আমি সাধারণত এরকম কাঁঠাল গাছ দেখিনি, তাই সেইভাবে তোমাদের একটুখানি দেখালাম। আর এখানে লেখা আছে ভক্তবৃন্দর উদ্দেশ্যে কিছু কথা, তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দর্শনার্থীর প্রতি কিছু আবেদন আছে, তো সেগুলোই এখানে কিন্তু লেখা আছে। আর আমরা এইভাবে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে আরেকবারও তোমাদেরকে আমি পুরো প্রাকৃতিক দৃশ্যটা সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর বেরিয়ে যাওয়ার সময় পাশেই রয়েছে একটা বাগান, সেই বাগানেতেও কিন্তু অনেক রকমের ফুল গাছ লাগানো রয়েছে। আমরা পাহাড় থেকে নেমে এখানে আবার টোটো নিলাম, টোটো নিয়ে বেরিয়ে পড়লাম গাংদুয়ার ড্যামের উদ্দেশ্যে। তো এই পাহাড়ের থেকে গাংদুয়ার ড্যামের বেশি না, মাত্র 5 থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমরা ওখানে চলে গেলাম। আর এখানে এসে একটা জিনিস যেটা আমাদের জানা ছিল না, তো তোমরা সেক্ষেত্রে জেনে যেও। এখানে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই। তো তোমরা গেলে অবশ্যই কিন্তু হোটেলটা কোথায় আছে এটা কিন্তু ঠিকমতো জেনে তারপরে যেও। আমরা যে টোটোতে চেপেছিলাম সে কিন্তু যে খাবারের ঠিকানা দিয়েছিল, যে হোটেলের ঠিকানা দিয়েছিল, গাংদুয়ার ড্যামের সামনে যে রেস্টুরেন্ট, তো সেই রেস্টুরেন্ট সেই মুহূর্তে বন্ধ ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক পিকনিক করছে। আর সবাই পিকনিক করছে। আমরা তখন প্রায় বাজছিল 2টো 2:30 বেজে গেছিলো। তো
তো সবারই আমাদের খিদে পেয়েছিল, খুবই খিদে পেয়েছিল, কিন্তু কি করব, কিছু করার ছিল না। আর আমাদের ভুল হয়েছে কি, আমাদের ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার রাখা অবশ্যই উচিত ছিল, কিন্তু আমরা সেটা জানি না। আমরা ভেবেছিলাম সব পাহাড়ের কাছেই তো অনেক বড় বড় রেস্টুরেন্ট হোটেল থাকে, সেই সূত্রে আমরা কিন্তু কোনো খাবার নিয়ে যাইনি, ভেবেছিলাম দোকান থেকেই সব কিনে খাবো। তো যাই হোক, ওটা আমাদের একটা মারাত্মক ভুল হয়েছে, আর সেই জন্য আমাদেরকে বেশ কিছু কষ্ট পেতে হয়েছে। তো দেখো, এই যে গাংদুয়ার ড্যামে আমরা চলে এসেছি, আর এখানে জলের মানে পুকুর দেখে সত্যি আমার ভীষণ ভয় লাগছিল। আর আমি কিন্তু জলকে সাধারণত বেশিরভাগ ভয় পাই। একদিকে জলের প্রচুর বেগ, আর একদিকে দেখো পুরো শুকনো, মানে ড্যাম এইভাবেই হয়। আমি যদিও বেশি কিছু ড্যাম দেখিনি, হ্যাঁ শুশুনিয়া ড্যাম দেখেছি, আর হচ্ছে আমাদের দুর্গাপুরের ব্যারেজ দেখেছি। তো এখানে ড্যামটা দেখলাম, তো একদিকে পুরো জলে পুরো ভর্তি, ওখানে জলের গভীরতা প্রায় 360 ফুট নিচে, আর একদিকে দেখো পুরো কিন্তু শালী নদীর যে জল সেটা কিন্তু শুকনা রয়েছে। এখানে প্রচুর লোক পিকনিক করছে, তো আমরা পিকনিক করার জন্য সে যাইনি, আমরা কিন্তু ঘুরতেই গিয়েছিলাম। আর পিকনিক করতে গেলে তো একলারা পিকনিক করা যায় না বলো, সেখানে সবাইকে যেতে হয় একসাথে পিকনিক করতে। আর এখানে দেখো অনেক মানুষজন কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছে, আর জলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, একদম নিচের পাথরগুলো শুদ্ধ দেখা যাচ্ছে। আর মানুষজন যাতায়াতের জন্য ওখানটা পুরো শুকনা হয়ে গেছে, পুরো এই দিক দিয়ে যাতায়াত করছে। আর এই যে জলটা দেখো, একদিকে ড্যামের একদিক শুকনা, আর একদিকে কিন্তু জলের গভীরতাটা প্রচুর বেশি। আমি এখানে জলের গভীরতাটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। তো এখান থেকে আমি লাইভ করেছিলাম, তো আমার লাইভে যেসব বন্ধুরা এসেছিলো তারা কিন্তু আমাকে বারবার সাবধান করছিল যে সামনে যেও না, সামনে গেলে পরে তুমি কিন্তু সাঁতার জানো না। সবাই আমার ব্যাপারে জানে যে সাঁতার আমি জানি না, তো সবাই বলছে তুমি তো সাঁতার জানো না। আর এখানে সাঁতার জানলেও আশা করি এখান থেকে যদি কেউ পড়ে যায় সেখানে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। তো এখানে জলের গভীরতাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখানে হচ্ছে 360 ফিট নিচেতে জলটা রয়েছে, তার মানে কতটা ডিস্টেন্স রয়েছে সেটা তো সত্যি মাথার বাইরে, আমার মাথার বাইরে। তো ফোনটাও পড়ে যেতে পারতো, তো সেই জন্য আমি আর বেশি সামনের থেকে তোমাদের কিছু দেখাতে পারিনি। আর এখানে দাঁড়িয়ে জলটা পুরো সব কিছু তোমাদের একটু দেখালাম। আর সবাই কে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি আমার সাথে থেকো, আবার নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো ওখানে ড্যাম থেকে আমরা বেরিয়ে আবারও টোটো ধরলাম, এবং টোটো ধরলে বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে থেকে আমরা বাস ধরে যথারীতি নিজের গন্তব্যস্থলে আবার ফিরে এলাম। তো তোমরা চাইলে কিন্তু এই একদিনের ট্যুরেতে তোমরা এইভাবে গাংদুয়ার ড্যাম এবং সাথে সাথে কোড়ো পাহাড় দুটাই একসাথে তোমরা ঘুরে নিতে পারো। এটা কিন্তু একদিনের ছুটিতেই ঘোরা যেতে পারে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইয়ের কাছে বিদায় নিলাম, টাটা। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।